দেশে থাকতে টমটম চালাইতাম, একদিন কাজ করলে করছি, না করলে নাই, কোনো ধরনের হিসেব দিতে হয় নাই। কিন্তু যখন আমি বিয়ে করেছি, আমার ঘরের মানুষেরা প্রতিদিন আমার কাছ থেকে 1000 টাকা করে নিত। আমি না দিলে আমার সাথে রাগ করতো। তো এমন একটা ভয়েস আমি দিয়েছিলাম গত 3 দিন আগে। এই ভাইটা ছিল আমার সাথে। তো আপনারা অনেকেই জানেন যে আমি যে গল্পগুলো বলে থাকি, প্রত্যেকটা গল্পই আমার কাছে অনেক ভাই এবং বোন শেয়ার করেন, সেগুলো আমি আমার নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করি। ভাই, কি অবস্থা আপনার? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? জি, ব্রাহ্মণবাড়িয়া। নাম কি আপনার? রানা মিয়া। রানা মিয়া। একটা মানুষ কতটা কষ্ট পেলে তার নিজের কাছের মানুষের কাছ থেকে তারপরেই কথাগুলো শেয়ার করেন। তো এই ভাইটা আজকে আমার সাথে আবার হঠাৎ দেখা হয়ে গেল। আচ্ছা, আপনি যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো মানে কেন বললেন, কারণ কি? জি ভাই, পরিবার থেকে অনেক কষ্ট পাইছি, যার কারণে এই কথাগুলো বলতে হয়েছে আমার। মানে কি এমন কষ্ট যেটা আসলে আপনি হজম করতে পারেন নাই? কষ্টটা হচ্ছে যে পরিবারের চাপ এবং সবকিছু মিলিয়ে আমি খুব কষ্টের মধ্যে পড়ে গেছি, যার কারণে এবার শেয়ার করে দিলাম ইনশাআল্লাহ। কি আপনি কি আপনার মা আর বউ, মানে এই দুজনের তাদের মধ্যে অত একটা মিল নাই। কারণ মায়ের কথা শুনলে বউ বলে যে মায়ের পাগল, বউয়ের কথা শুনলে মা বলে যে বউয়ের পাগল, এইভাবে আর কি একটু চাপের মধ্যে আমি পড়ে গেছি। আমি একটু নারাজ হয়ে গেছি ওদের মধ্যে। আচ্ছা, আপনি কি বিয়ে নিজের ইচ্ছা করছেন? মানে নিজের? না, আমার আম্মু বিয়া করাইছে। তারপরে এরকম কিছু? জি। এরপরে যে আপনি বললেন যে আপনার বোনের কথা, যে বোনেরা এই যে যেরকম বছরে 2টা ঈদ হয়, হ্যাঁ, আমার বউ যেতে পারবে না শ্বশুর বাড়ি, কিন্তু বোনেরা যদি না আসে তাহলে মা বাবা শ্বশুর বাড়ির বোনেরা শ্বশুর বাড়িতে ঝামেলা করে। মানে আপনার বোনেরা আসতে পারে? আসে, বোনেরা আসতে পারবে, কিন্তু ঈদের পরের দিনে আসতে হবে ওদের। আপনার বউ যেতে পারবে না? ঈদের 10 দিন পরে যাইতে পারবো না। কারণ এই যে মায়ের ইচ্ছা, ওনার মেয়ে না আসলে সমস্যা, আর আমার বউ যাইতে পারবো না, এই অবস্থা আর কি। আসলে আমাদের এই সমাজের মধ্যে পৃথিবীটা গোল, কিন্তু এই গোল পৃথিবীর মধ্যে কিছু পরিবার আছেন, যে পরিবারের মধ্যে নিজের জন্য একরকম আইন থাকবে আর পরের জন্য অন্যরকম আইন। আমরা ভুলে যাই যে আসলে যেই মেয়েটা আমাদের পরিবারে আসছে, তারও একটা ফ্যামিলি আছে, তারও মা বাবা আছে, সেও কারো সন্তান, কারো না কারো বোন। যাই হোক, এই ভাইটা যখন আমার এই কথাগুলো বলেছেন, তো আসলে কতটা কষ্ট মনের মধ্যে চাপা মানে রেখে একটা মানুষ কিভাবে জীবনযাপন করেন, এই মানুষটাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। উনি আমার কাছে যখন কথাগুলো বলেছেন, এখন তো আসলে ক্যামেরার সামনে উনি কথাগুলো বলতে পারতেছেন না তেমন ভাবে, বাট যখন বলেছেন আমার কাছে মনে হলো যে আসলে এই কথাগুলো মানে প্রত্যেকটা কথাই বাস্তবতার সাথে মিল আছে। তো যাই হোক, এই ভাইয়ের জন্য দোয়া করবেন। কি নাম ভাই আপনার? রানা মিয়া। রানা মিয়া। ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো ওনাকে নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম, যে ভিডিওটা প্রায় মোটামুটি 20 লক্ষ মানুষ আপনারা দেখেছেন। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি অ্যাটলিস্ট একটু মানসিক শান্তি পায়। একটা পুরুষ আসলে কখনো কাজের চাপে মরে না। একটা পুরুষ জীবিত থাকতেই মরে যায় শুধু একমাত্র পরিবারের নিজের আপনজনদের কিছু মানসিক যন্ত্রণার কারণে। ঠিক কিনা? জি ভাই, ঠিক। তো ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।